আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এ দার্সে ইনশাআল্লাহ আমরা সমাজে প্রচলিত কিছু কথা আছে, যেমন বাতাস লাগা, বোবায় ধরা, এই জাতীয় বিষয় নিয়ে সাধারণ কিছু আলোচনা করব। এবং দুঃস্বপ্ন, আমরা বলেছি যে জাদুর একটা লক্ষণ, তারপরে জিনের সেহরের জিনের আসরের একটা লক্ষণ হলো দুঃস্বপ্ন। তো স্বপ্ন বিষয়েও ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমাদের প্যারানরমাল যে সমস্যাগুলো আছে, জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, এই সংক্রান্ত আলোচনা আমাদের ইতি টানবো। তারপর ইনশাল্লাহ আমরা মনোরোগ নিয়ে একটা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আমরা দুটো ক্লাস নিতে পারি বা একটা ক্লাস নিব। এরপরে ইনশাআল্লাহ এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমরা ট্রিটমেন্ট কি করব, পূর্বশর্ত কি হবে, ট্রিটমেন্টের ওয়ে কি হবে, ট্রিটমেন্ট পরবর্তী ফলো আপটা কিভাবে হবে, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো কয়েকটা দার্স করব। যা হোক, এই দার্সে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বাতাস লাগা, বোবায় ধরা ইত্যাদি বিষয় নিয়ে, যা পূর্বে বলেছি। আসলে বাতাস লাগা বলতে আমাদের সমাজে কি বুঝি? যেমন একটা বাচ্চা ছেলেকে নিয়ে বাইরে বের হলাম বা একটা মেয়েকে নিয়ে বের হলাম, ঘরে আসার পরে সে কান্নাকাটি শুরু করলো, তো বলে যে বাতাস লেগেছে। আসলে বাতাস লাগা বলতে আলাদা কিছু নেই। বাতাস লাগাটা হতে পারে বদনজর কিংবা হতে পারে কুসংস্কার, হতে পারে বদনজর, হতে পারে কুসংস্কার। এই যে বাচ্চা কান্নাকাটি করছে, শিশুদের এমনি বদনজরটা বেশি লাগার সম্ভাবনা আছে। কারণ হলো যে শিশুদেরকে সবাই ভালোবাসে, সকলের মায়া তাদের প্রতি কাজ করে। একটা শিশু কোলে কোলে নিয়ে বের হলেন, দেখবেন সবাই তাকাচ্ছে, ও খেলছে, সবাই তাকিয়ে আছে, বাহবা দিচ্ছে, কথা বলছে, সবাই কান খাড়া করে শুনছে। আসলে শিশুর নড়াচড়া থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো লাগে, কান্না ছাড়া। তো যা হোক, এই যে শিশুর বদনজর লাগতে পারে, সেটা জিনের হতে পারে, বদনজরটা জিনের হতে পারে, আবার মানুষের হতে পারে। আরেকটা হলো কুসংস্কার, বাতাস লাগা, বাইরে বের হয়েছে, কান্না করছে, বাতাস লাগা। এও তো হতে পারে যে একটা শিশু, তার রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চয় আমার মতো না, আমি যতটুকু ঠান্ডা সহিষ্ণু ততটুকু না। তার নিউমোনিয়া হয়ে যেতে পারে, তার বিভিন্ন রোগ তার শরীরে সহজে বাসা বাঁধতে পারে। কোনো রোগ হলো বা সামান্য একটু পেটে ব্যথা আমার হলো, আমি বলতে পারছি, একটা শিশু বলতে পারছে না। তার ক্ষুধার ভাষা হলো কান্না, তার মাকে খোঁজার ভাষাও কান্না, কষ্ট হলেও কান্না, ব্যথা হলেও কান্না। তার একটাই জিনিস সে পারে, সেটা হলো কান্না। সুতরাং এই সে কান্না করছে, আমি ধরে নিয়েছি বাতাস লেগেছে। কিন্তু হতে পারে সে অসুস্থ হয়েছে, বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি, হতে পারে তার কি বলে স্বাভাবিক পেট ব্যথা হচ্ছে, বিভিন্ন কারণে এই কান্না তো আসতে পারে। সুতরাং বাতাস লাগাটা কখনো কখনো কুসংস্কারের দিকে চলে যায়, কখনো বদনজরের দিকে যেতে পারে। সুতরাং বদনজর যদি যায়, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি, কুসংস্কার নিয়ে আলোচনা করেছি। সুতরাং বাচ্চার কান্নাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এটা কি আসলে রোগ নাকি বদনজর। এছাড়া বাতাস লাগা বলতে আলাদা কিছু নেই। এবার আমরা আসি বুবাই ধরা বা স্লিপিং প্যারালাইসিস। বুবাই ধরাকে ইংলিশে বলে স্লিপিং প্যারালাইসিস। যেখানে যেটা হয় যে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, মনে হচ্ছে কেউ বুকের উপর চাপ দিয়ে এসেছে, কেউ একদম নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে, ইত্যাদি বিষয়কে আমরা বুবাই ধরা বলি। তখন ব্যক্তি আর কোনো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। তো বুবাই ধরার আমরা দুই ধরনের ব্যাখ্যা পাই। আমরা যদি কোনো রাকির কাছে যাই, তারা এক কথায় বলে দিবেন এটা জিনের আসর। যদি চিকিৎসকদের কাছে যাই, তারা এটাকে বলবেন স্লিপিং প্যারালাইসিস। এর সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে। তারা কখনো এটাকে জিনের আসর বলতে নারাজ। আর যারা রাকি আছেন তারা সর্বদার জন্যই এটাকে, অনেক রাকি আছেন, সবাই না, অনেক রাকি আছেন যারা এটাকে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা গ্রহণ করতেই নারাজ। তাদের কথা হলো জিনের আসর। তো আমরা এর মাঝামাঝি একটা জায়গায় থাকতে চাই। চিকিৎসা বিজ্ঞানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা হলো যে প্যারালাইসিস একটা ইন্দ্রিয় ঘটিত বিষয়। শরীর যখন গভীর ঘুমের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যায়, মস্তিষ্ক তখন সতর্ক হয়ে জেগে ওঠে, কিন্তু দেহ যদি তখনও ঘুমিয়ে থাকে, তাহলে এমনটা ঘটতে পারে, তখন অন্যরকম একটা অভিজ্ঞতার অবতারণা হয়। যেমন আমি ঘুমিয়ে আছি, আমার ঘুম ভেঙে গেছে, মস্তিষ্ক জাগ্রত হয়ে গেছে, শরীর তখনও জাগ্রত হয়নি। তো কি হলো, মস্তিষ্কের সাথে দেহের একটা কানেকশন লুজ হয়ে গেল, অথবা কানেকশন কেটে গেল সাময়িক সময়ের জন্য। তো কি হচ্ছে, মস্তিষ্ক চাচ্ছে সে হাতটা নাড়াবে, সে নাড়াতে পারছে না। সে চাচ্ছে সে উঠে বসবে, সে উঠে বসতে পারছে না, কারণ দেহ তখনও ঘুম থেকে উঠতে পারেনি। তাদের কথা হলো এই যে কানেকশন যে কেটে যাওয়া মস্তিষ্ক এবং দেহের মাঝে, একটা ঘুমিয়ে আছে, একটা জাগ্রত হয়েছে, এটাই হলো স্লিপিং প্যারালাইসিস। স্লিপিং প্যারালাইসিস তারা এটাকে বলতে চাচ্ছেন। তো ঘটতে পারে কখনো কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনটা ঘটতে পারে যে তারা
আসলেই তেমন হয় যে আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের মস্তিষ্ক ঘুমিয়ে যায়, আমাদের শরীর ঘুমিয়ে যায়। অনেক সময় মনে হয় না যে আমি ঘুমিয়ে গেছি, আমার হাত পা সব অবশ হয়ে গেছে, স্থির হয়ে আছে, কিন্তু আমি শুয়ে শুয়ে সমস্ত কিছু কল্পনা করছি, আওয়াজগুলো পাচ্ছি, পাশে কি হচ্ছে কি হচ্ছে না। মোটামুটি আমার মস্তিষ্ক জাগ্রত আছে, আমি আশেপাশের অনেক কেউ চা নাড়ছে চামচ দিয়ে, সেই আওয়াজটা আমি টং টং আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ গেট নক করে শুনতে পাচ্ছি, কিন্তু উঠে যে গেট খুলবো অতটুকু জাগ্রত আবার না। মানে এক কথায় ঘুম জাগ্রতর মতো একটা অবস্থা। সাধারণত এই যে বোবায় ধরে এই সময়টাতে আমরা দেখব, যখন আমাদের গাঢ় ঘুম হালকা ঘুমের মাঝে একটা অবস্থা থাকে, ওই সময়টাতে এই বোবায় ধরার এই বিষয়গুলো অনেক সময় বেড়ে যায়। তো অনেক ক্ষেত্রে এটা সত্য হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য। তো আমরা বলতে চাচ্ছি যে এই যে বোবায় ধরার যে লক্ষণগুলো আমরা দেখি, যে শরীর অবশ হয়ে যাওয়া, হাত নাড়াতে না পারা, যে চিৎকার করতে চাচ্ছি চিৎকার করতে পারছি না, এই অবস্থাগুলো সবসময় স্লিপিং প্যারালাইসিস নয়, সবসময় জিনের আসর নয়। কখনো এটা জিনের আসর বা জিনের আক্রমণ হতে পারে, কখনো বোবায় ধরা হতে পারে। মনে রাখবেন, জিনের যে আসরটি এটি জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমের অবস্থায় হতে পারে। যে ব্যক্তি শুধুমাত্র ঘুমের মধ্যেই হয়, তার ক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন? জাগ্রত অবস্থায় তার কোনো লক্ষণ নাই। হ্যাঁ, দিনের আশ্রয়ের এক লক্ষণ হলো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা। সেই স্লিপিং প্যারালাইসিস যদি দুঃস্বপ্নের আকারে হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সরাসরি অ্যাটাক যেটা, সেটা জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। ঘুমন্ত অবস্থায় তুলনামূলকভাবে আক্রমণ করাটা সহজ, কারণ তখন মস্তিষ্ক ঘুমন্ত, ব্যক্তি তখন অবচেতন, তার প্রোটেকশন ক্ষমতাটা তখন কম। আমি বসে আছি, দাঁড়াচ্ছি, হাঁটছি, সমস্যা নেই, কিন্তু যখন ঘুমন্ত অবস্থায় তখন কিন্তু আমার পুরো দেহ নেথর, আমার কিন্তু কোনো শক্তি নেই, আমি সোজা হয়ে বসে থাকলেও পড়ে যাচ্ছি। তার মানে এই সময়টার আমার প্রতিরোধ ক্ষমতা আমার হাতে নাই। এই সময় আক্রমণ করাটা সহজ। তো জিনের আসর হতে পারে, কিন্তু জিনের আসর জাগ্রত অবস্থায় হতে পারে। আর বোবাই ধরা বলতে যেটা বুঝি যে স্লিপিং প্যারালাইসিস, সেটাও হতে পারে। তবে আমরা যেটা বলি যে এই ধরনের অবস্থার সৃষ্টি হলে বোবায় ধরা মানে কি, বোবা জিন ধরেছে আমাকে, বোবা জিন ধরে। বোবা জিন বলতে আসলে কিছু নাই। জিনের আসরের অ্যাটাক হতে পারে একটা স্লিপিং প্যারালাইসিস, যেটাকে আমরা বোবায় ধরা বলছি, কিন্তু তাই বলে জিনটা যে বোবা, বিষয়টা এরকম না, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। সুতরাং আমাদেরকে একটা প্রান্তিকতা বর্জন করতে হবে, আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বোবায় ধরা এটা জিনের আসরের অ্যাটাক হতে পারে, অন্য কোনো কারণও হতে পারে। সুতরাং আমরা এখন সে বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানতে হবে। যেমন লক্ষণ কি কি হতে পারে? বোবায় ধরা বলতে আমরা কি বোঝাচ্ছি? জিন জাতীয় কিছু চেপে ধরেছে বা আক্রমণ করছে, কেউ একটা উৎকট গন্ধ পেতে পারে, কারো কারো ক্ষেত্রে কেউ বা ভয়ানক কোনো প্রাণী দেখতে পারে। সাপ দেখছে, সে দৌড়ানোর চেষ্টা করছে, কোমর ভেঙে গেছে, দৌড়াতে পারছে না, পা তুলতেই পারছে না, কোনোভাবে ঘাটে নেমেছে আর পা তুলতে পারছে না, সাপের জন্য একদম কামড় দিয়ে ধরে রেখেছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে কেউ একটা উৎকট গন্ধ পাচ্ছে, বা কেউ বুকের উপর চাপ দিয়ে আছে, হাতের উপর চাপ দিয়ে আছে। বিভিন্ন ধরনের লক্ষণ বিভিন্ন ব্যক্তির মাঝে প্রকাশ পেতে পারে। অর্থাৎ যে অবস্থায় সে হাত পা নোয়াতে চাচ্ছে কিন্তু নোয়াতে পারছে না, সেটাই হলো বোবায় ধরা, আমরা যেটা বোঝাচ্ছি এখানে, বা স্লিপিং প্যারালাইসিস। স্লিপিং প্যারালাইসিস মূলত এক ধরনের হ্যালুসিনেশনের অবস্থা সৃষ্টি করে। সাধারণত যাদের ঘুমের সমস্যা আছে তাদেরই বেশি স্লিপিং প্যারালাইসিসে ভোগে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। যাদের ঘুমের সমস্যা আছে, যেমন দেখা যায় যে সাধারণত যারা হয়ে শোয়, একদম টান হয়ে শোয়, চিত হয়ে শোয়, তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। বা উপর হয়ে শোয়, আমাদের সুন্নাহ তরিকা যেটা ডান কাত হয়ে শোয়া, এই পদ্ধতিতে স্লিপিং প্যারালাইসিসের রোগীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। একদম যে হয় না সেটা বলছি না, কিন্তু আমাদের দেখা যে কেসগুলো আছে তার মধ্যে অনেক কম। এর একটা উল্লেখযোগ্য কারণ অনেক সময় হতে পারে যে ঘুমের সমস্যা বিভিন্ন কারণে তৈরি হয়। যেমন যার নাক ডাকার অভ্যাস আছে, আপনারা জানেন নাক ডাকার অভ্যাস যার আছে, তো সে নাক ডাকছে, ভালো কথা, কম ডাকে বেশি ডাকে, কিন্তু যখন সে দুর্বল থাকে, দুর্বল অবস্থায় ঘুমায়, তখন তার শরীরের নিয়ন্ত্রণ আরো কমে যায়, তখন তার নাক ডাকাটা আরো বেড়ে যায়। তো স্লিপিং প্যারালাইসিসের সমস্যা যার আছে, দেখা যাবে তা যখন দুর্বল থাকে, তখন এই যে নাক ডাকছে কেন, তার শরীরের কন্ট্রোল আরো বেশি নাই, তো দেখা যায় যে সে তখন ওই স্লিপিং প্যারালাইসিসে বেশি ভোগে। তো আমার একটা রুমমেট ছিল, জাস্ট বোঝানোর জন্য বলছি, জানেন যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা যারা আছেন, আপনাদেরকে বলে রাখি যে একটা সিঙ্গেল চকিতে, ঢাকা ইউনিভার্সিটির চকিতে, একটা সিঙ্গেল চকিতে দুজন করে থাকে। আপনি ডান কাত হয়ে ঘুমোলে আপনি বাম কাত হতে পারবেন না, বাম কাত হলে আপনি ডান কাত হতে পারবেন না। তো এক বছর আমার সাথে এক রুমমেট ছিলেন, তো উনি নাক ডাকতেন প্রচন্ড ভাবে, অল্প ডাকতেন, খুব বেশি না, ঘুমোতে পারতাম। কিন্তু অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিলেন, যেই তার জব হলো ইউনিভার্সিটি থেকে সাভার তিনি অফিস করতে যেতেন, এরপর যখন ফিরতেন এমন জোরে তিনি নাক ডাকতেন, মনে হতো যে এই চোখের উপরে কেউ মানে বম্বিং করছে।
তো আমরা থাকতে পারছিলাম না তার জন্য। তো যা হোক বিভিন্নভাবে কনভিন্স করে তার চাকরি যেহেতু হয়ে গেছে তাকে হল ছাড়া আমরা একটা ব্যবস্থা করে দিয়েছিলাম। তো তার এই যে নাকটা কেন বেড়ে গেল? কারণ সে সারাদিন শ্রম দেয়, রাতে সে ক্লান্ত হয়ে ফেরে এবং পথের জার্নি, দীর্ঘ পথের জার্নি, ক্লান্তি, যার জন্য তার নাক ডাকাটা বেড়ে গেল। ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তির ঘুমের সমস্যা সৃষ্টি হয় অসুস্থতাজনিত কারণে কিংবা অন্য কোনো কারণে, তখন তার মাঝে এই বোবা ধরার লক্ষণটা বেশি প্রকাশ পেতে পারে। বোবায় ধরার কারণ ও প্রতিকার: স্ট্রেস ও চাপের মধ্যে থাকা এবং বিশ্রামের অভাব তৈরি হওয়া। অভাব তৈরি হয়েছে, শরীরটা বেশি ক্লান্ত হয়ে গেছে, যখন ঘুমায় তখন আর কোনো হুঁশ থাকে না। এই যে হুঁশ না থাকা, এটাও এক ধরনের বোবায় ধরার একটা আমরা দেখেছি যাকে বোবায় ধরে অনেক ক্ষেত্রে দেখেছি যদি জিনের আসর না হয়, রুকিয়া করে দেখেছি জিনের কোনো আসর নাই, তখন দেখেছি ঘুমের সময় তার অন্য কোনো সমস্যা তার সাথে আছে। যেমন যেহেতু ওই মানে আবার বলছি ডাবলিং করতে হতো, আরেকজন রুমমেট ছিল, সেও তার একটা অবস্থা ছিল হলো যে সে ঘুমের মধ্যে শুধু শরীরের উপর হাত তুলে দিত, পা তুলে দিত এবং সে হাত পা তুলে দেওয়া স্থির থাকতো না। হ্যাঁ, তো তার পাশে আমাদের কেউ ঘুমোতে পারতো না। তো যতই গাদাগাদি করে ঘুমোতে হতো না কেন, তাকে আমাদের ফ্লোরিং দিয়ে তাকে একাকে দিতে হতো ফ্লোরিং এ। মানে বিষয়টা এরকম ছিল যে সে আলাদা ঘুমাবে, অর্থাৎ ঘুমের মধ্যে তার নতুন হুঁশ থাকে না। সে আরেকজনের গায়ে হাত তুলে দিচ্ছে, আরেকজন মুখের উপর সে হাত দিচ্ছে, শরীরের উপর পা তুলে দিচ্ছে এবং কোনো স্থিরতা নাই তার ঘুমের মধ্যে, কোন তার মানে তো কোনো চেতনা তার মধ্যে নাই। তো এই ছেলেটার যে লক্ষণটা ছিল সেটা হলো তারও বোবায় ধরতো নিয়মিত। হ্যাঁ, তো তাকে রুকিয়া করা হয়েছে, বারবার রুকিয়া করা হয়েছে, কিন্তু রুকিয়ায় তার কোনো জিনের আসর বা ইত্যাদি কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর মানে হলো যে তার এই যে বোবায় ধরাটা, এটা তার ঘুমের সমস্যার কারণে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু খুব কম উদাহরণ টেনেছি সব জায়গায়, কিন্তু এখানে আমাদেরকে কিছু উদাহরণ টানতে হচ্ছে। কারণ হলো এই জায়গাটাতে আমাদের একটা প্রান্তিকতা কাজ করে। কেউ সর্বক্ষেত্রে জিনের রোগী বানিয়ে দেয়, কেউ সর্বক্ষেত্রে এটাকে স্লিপিং প্যারালাইসিসের মধ্যে নিয়ে চলে যায়। আমাদেরকে মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করতে হবে। কখনো এটি হয়ে থাকে শারীরিক দুর্বলতা, মানসিক দুশ্চিন্তার কারণে, কখনো হয়ে থাকে জিনের আশ্রয়ের কারণে, কখনো হয়ে থাকে জাদুর প্রভাবে। তাহলে এটা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? স্ট্রেস থাকলে স্ট্রেস কমিয়ে আনতে হবে। কমিয়ে আনার উপায় কি? জিকির করা। কেন চিন্তা করছি? আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দেওয়া। বিশ্রামের অভাব ঘাটতি হলে আমার সময় মেনটেন করে বিশ্রামের সময় বের করে নেওয়া। হ্যাঁ, এইভাবে আমাদেরকে যে কারণে তৈরি হয়েছে সেটা দূর করতে হবে। শারীরিক দুর্বলতা হলে চিকিৎসা গ্রহণ করার প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। তারপরে নিউট্রিশনের ঘাটতি থাকলে নিউট্রিশনের ঘাটতিটা পূর্ণ করতে হবে। মানসিক দুশ্চিন্তা থাকলে জিকির বাড়িয়ে দিতে হবে, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। জিনের আসর জাদুর প্রভাবে হতে পারে। তো সেই জন্য আমরা কি করতে পারি? আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া শাররি ইকাবি, এই জাতীয় যে দোয়াগুলো আছে সমস্ত দোয়া পড়তে হবে। সূরা ফালাক পড়তে হবে, সূরা নাস পড়তে হবে। হ্যাঁ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি পড়তে হবে। ওযু করে ঘুমাতে হবে, শরীরকে প্রোটেক্ট করতে হবে। কি করে প্রোটেক্ট করব? আমি সূরা ফালাক, সূরা নাস পড়বো, আয়াতুল কুরসি পড়বো, আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবো। শোয়ার ধরন পরিবর্তন করতে হবে। আপনি কয়েকদিন ঘুমিয়ে চেষ্টা করে দেখুন না যে কোন ভাবে শুলে আপনার স্লিপিং প্যারালাইসিসটা কম হয়। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? ডান কাত হয়ে ঘুমানো। সুতরাং আমরা চেষ্টা করব এই ডান কাত হয়ে ঘুমানোর জন্য। এবার আসি স্বপ্ন দুঃস্বপ্ন। আমরা আগেও বলেছি যে দুঃস্বপ্ন জিনের আসরের প্রভাবের কারণে হয়ে থাকে বা জাদুর প্রভাবেও জিনের দুঃস্বপ্ন হয়ে থাকে। কিন্তু দুঃস্বপ্ন দেখা মানেই কি জাদুর প্রভাব? দুঃস্বপ্ন ছাড়াও স্বপ্ন হয়ে থাকে যা কখনো কখনো দুঃস্বপ্ন নয়। সুতরাং এখানে আমাদেরকে এই বিষয়টি স্বপ্ন ও দুঃস্বপ্নের মাঝে পার্থক্য আলোচনা করা উচিত এবং দুঃস্বপ্ন হলেই যে তা জিন বা জাদুর লক্ষণ নয়, এটা নিয়েও সামান্য আলোকপাত করা উচিত। শয়তানের পক্ষ থেকে ভীতিকর দুঃস্বপ্ন দেখা হতে পারে। শয়তানের পক্ষ থেকে ভীতিকর দুঃস্বপ্ন এটা দুই ভাবে হয়ে থাকে। একটা হলো যে জাদুর জিন অথবা সরাসরি জিনের আসর, সেজন্য শয়তান জিন এই দুঃস্বপ্ন দেখাচ্ছে। হতে পারে কখনো কখনো এমনি ভীতি দেখানোর জন্য সে দুঃস্বপ্ন দেখাচ্ছে, ও জাদুর কোনো প্রভাব না। কখনো মানুষ যা কল্পনা করে সেটাই সে স্বপ্নে দেখে। যেমন কেউ কল্পনা কোত্থেকে আসে? কোনো না কোনো বাস্তবতা থেকে সেই কল্পনা তার মধ্যে চলে আসে। একটা মেয়ে, সে তার পরিবারের অশান্তির মধ্যে আছে, হতাশার মধ্যে আছে, তো তার মন চায় সে নিয়মিত সুইসাইড করবে। তো ঘুমোলে সে ওই সময় দেখতে পারে যে সেজন্য একটা গাছের মধ্যে ঝুলে পড়ছে, সে একটা ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। হতে পারে এটা কেন হচ্ছে? তার কল্পনাটা কেন হলো? তার পারিবারিক অশান্তি থেকে হলো।
একজন ব্যক্তি সফর করছে, লঞ্চ ডুবে গেল, ডুবে যাওয়ার পর ফলে সেও ডুবে মরলো, সরি সে তো বেঁচে গেছে, বাকিরা অনেকেই মরেছে, সে দেখছে অমুক মরে যাচ্ছে, তমুক মরে যাচ্ছে, অমুক ডুবে যাচ্ছে। তো সে মোটামুটি একটা সাঁতার পারে, সে কিছুক্ষণ ভেসেছিল, উদ্ধার কর্মীরা এলো, তাকে উদ্ধার করলো। এই যে সে যে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে, আশেপাশে মৃত্যুর ভয়াবহতা সে দেখেছে, এটা একটা ট্রমা। এই ট্রমা তার মাঝে ভিন্ন একটা জগৎ তৈরি করতে পারে, ভিন্ন কিছু কল্পনা তার মাঝে আসতে পারে। তো এই কল্পনার ফলে দেখা যাচ্ছে সে নিয়মিত কল্পনা করে, তো স্বপ্নে সে ঘুমলেই সে দেখে যে সে পানি পানি বিভিন্ন কিছু। ঠিক একই ধরনের একটা রোগীকে আমরা পেয়েছিলাম যে নিয়মিত দুঃস্বপ্ন দেখে, ডুবে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। তো তাকে রুকিয়ার জন্য সে যখন এলো, তাকে আমরা বললাম যে রুকিয়া করা হলো এবং সবকিছু মিলে জিনের কোনো আশ্রয় কোনো লক্ষণ নাই। তাহলে এটা কেন? তাহলে সে কেন এই যে দুঃস্বপ্ন দেখছে? আমি তাকে বলেছি, আচ্ছা কখনো কি এমন ঘটেছে যে আপনি কোথাও সফর করছিলেন, মাঝপথে নদী লঞ্চ ডুবে গেল অথবা ইত্যাদি কোনো কিছু, এমন কি কোনো কিছু আপনার জীবনে হয়েছে? তখন সে বলে যে হ্যাঁ হয়েছে তো। কি হয়েছে বলেন? তো বলে যে আমার বাড়ি তো ভোলাতে, আমি ভুলে যাচ্ছিলাম, মাঝ নদীতে যখন চাঁদপুর পার হচ্ছিল, প্রচন্ড ধরনের একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কেউ আজান দিচ্ছে, কেউ কান্নাকাটি করছে, পুরো চিৎকার করে একটা পরিস্থিতি। মানে কেউ তাদের হাতে এই নিয়ে ওই যে যেই লাইফ সাপোর্টার যেগুলো আছে, চাকাগুলো আছে, সেগুলো নিয়ে কেউ প্রস্তুতি নিচ্ছে, মানে লঞ্চ ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে, এমন একটা পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে এনেছেন। তো বললাম এই যে দুঃস্বপ্নগুলো দেখছেন, এটা কি তার পর থেকে নাকি তার আগেও দেখতেন? তো সে বলছে যে এটা আমি তার পর থেকে দেখছি। তার মানে এখানে স্পষ্ট হয়ে গেল সে যে স্বপ্নগুলো দেখছে এটা তার ট্রমা থেকে সৃষ্ট, তার কল্পনা। সুতরাং এই দুঃস্বপ্ন কখনো কখনো মানুষের কল্পনা হতে পারে। আর স্বপ্ন আরেকটা আছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে। স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়তের 40 অংশের একাংশ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ। আর রুকিয়া সালেহা এটিকে বলেছেন 40 ভাগের একাংশ, অর্থাৎ এটি সত্য স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কবার্তা হিসেবে কাউকে দেখানো হয়। যেহেতু ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে স্বপ্নে এ ধরনের সুসংবাদ দেন। তো এটা একটা উপমা দেওয়া হয়েছে, নবুয়তি জাস্ট একটা উপমা দিয়েছেন ইসলাম যে 40 ভাগের 1 ভাগ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সেটা আমরা একটু ব্যাখ্যা করছি। দুঃস্বপ্ন জিন শয়তানের পক্ষ থেকে হয়। মানুষ যখন জাদু বা জিনের আশ্রয়ের শিকার হয় তখন সে ঘন ঘন দুঃস্বপ্ন দেখে। শয়তান মানুষকে মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখিয়ে ভয় দেখায়, জাদু বা জিনের আশ্রয় ছাড়াও মাঝে মধ্যে দেখিয়ে ভয় দেখায়। কোনো কোনো দুঃস্বপ্ন আমাদের সারাদিনের কল্পনা ও অনর্থক চিন্তা ভাবনার প্রতিফলন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও দুঃস্বপ্ন দেখতে পারে ঘন ঘন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তো নানাবিধ কল্পনা করে, নানা চিন্তা করে, আরবাদে চিন্তা করে, এখান থেকেও সেই দুঃস্বপ্ন দেখতে পারে। তো দুঃস্বপ্ন যে জন্য দেখি না কেন, আমাদের কি করণীয় এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আমরা মোটা দাগে কিছু বিষয় বলছি, তারপর হাদিসটা ইনশাআল্লাহ পড়ব। স্বপ্ন সুসংবাদ বা দুঃসংবাদ যাই হোক না কেন, তা মানুষকে বলে বেড়াবো না। দুঃসংবাদ বলতে হাদিসে স্পষ্ট নিষেধ এসেছে। আর সুসংবাদ বলবো না কেন? কারণ হিংসার বশবর্তী হয়ে কেউ আমার শত্রুতা করতে পারে, যেটা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারকা এবং চাঁদ ও সূর্য আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাবির দিয়েছিলেন স্বপ্নের ব্যাখ্যা। তো তিনি দেখলেন যে নিঃসন্দেহে এই স্বপ্নটা অনেক মহৎ একটা স্বপ্ন। তিনি বললেন, লা তাকুসা রুইয়াকা আলা আখাইক। না সরি, আফওয়ান, আয়াতটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা তাকুসু রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না, তাহলে তা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। সুসংবাদও কখনো কখনো বলা নিষেধ। যদি মনে করি যে কাউকে বললে যে হিংসা দিতে পারে, হিংসা করতে পারে, তাকেও বলবো না। আর দুঃস্বপ্ন হাদিসে স্পষ্ট করে নিষেধ এসেছে, আমরা কোনো দুঃস্বপ্ন কাউকে বলবো না। হাদিসটা ইনশাআল্লাহ আমরা পাঠ করবো, সামনে পাঠ করছি, আমরা আরবিটা দেখতে পাচ্ছি হাদিসটার। সুন্নতি পদ্ধতিতে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ, ডান কাত হয়ে ঘুমাবো, ওযু করে ঘুমানোর চেষ্টা করবো, দোয়া দুরূদ পড়তে পড়তে ঘুমাবো, তারপরে মাসনুন আমলগুলো করতে করতে ঘুমাবো। তো দুঃস্বপ্ন দেখলে বিতাড়িত শয়তান থেকে পানাহ চান এবং বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর বাম দিকে 3 বার সামান্য থুতু ছিটান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন তার বাম দিকে 3 বার থুতু ছিটায়। ফাল, এই যে এবার পুরো হাদিসটা আমরা একসাথে পড়ি। আর রুকিয়া সালিহাতু মিনাল্লাহ ওয়াল হিলমু মিনাশ শাইতান। فإذا رأى أحدكم ما يكرهه فلينفس على يساره 3 مرات ولا يتعوذ بالله من الشيطان الرجيم।
সৎস্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর দুঃস্বপ্ন বা অলিক কল্পনা এটা শয়তানের পক্ষ থেকে। অলিক কল্পনা জাতীয় যে স্বপ্নগুলো এটা শয়তানের পক্ষ থেকে। সুতরাং কেউ যখন তোমাদের অপছন্দনীয় কিছু স্বপ্ন দেখে, সেই জন্য তার বাম দিকে 3 বার ছুতো ছিটায়। থুতু ছিটানো মানে এটা না যে বাম দিকে সন্তান শুয়ে আছে বা যে কেউ শুয়ে আছে তার মুখ ঘুরিয়ে দিতে হবে। সামান্য থুতু ছিটানো, জাস্ট থুতু সামান্য ছিটানো। তারপরে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, এবং সেজন্য সে যে স্বপ্ন দেখেছে তা থেকে আল্লাহর কাছে, তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চায়। 3 বার সে বলবে যে আল্লাহ এই অনিষ্ট থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এভাবে 3 বার আউযু বিল্লাহ পড়বে, 3 বার আল্লাহর কাছে পানাহ চাইবে। সুম্মা লিয়ানকালিব আলা জামবিল আখারি, তারপর সে পাশ ফিরে ঘুমাবে। ফাইন্নাহা লা তাদুরুহু, তাহলে এই স্বপ্ন তার আর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা ইখবিরু বিহা আহাদান, এই স্বপ্নের কথা সে আর কাউকেই বলবে না। ওয়াইদা রাআ মা ইউহিব্বু, আর যদি সে ভালো কিছু স্বপ্ন দেখে, ফালইহমাদিল্লাহ, তাহলে সে যেন আল্লাহর প্রশংসা করে। ওয়াল ইখবির বিহা, আল্লাহর প্রশংসা করা মানে কি? সে বলবে আলহামদুলিল্লাহ। ওয়াল ইখবির বিহা মা ইউহিব্বু, এবং যাদেরকে পছন্দ হয় সে বলতে পারে এই স্বপ্ন। রাওয়াহুল বুখারী, এটি বুখারীর হাদিস। দুঃস্বপ্ন দেখলে আরো কিছু করণীয় আমরা উল্লেখ করেছি। 1-2 দিন দুঃস্বপ্ন দেখা স্বাভাবিক বিষয়, কিন্তু যদি এই ধরনের স্বপ্ন সচরাচরই কেউ দেখতে থাকে তবে রুকিয়া করুন এবং সমস্যা নির্ণয়ে যত্নবান হন। নিশ্চিত হন আপনার স্বপ্ন সারাদিনের কল্পনার ইম্প্যাক্ট কিনা। কল্পনা থেকে দুঃস্বপ্ন হতে পারে। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে মুষ্টিবদ্ধ হাতে ফু দিয়ে সরাসরি মাসে করুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি